কাঁপছে ঠান্ডায়, কাঁপছে পাখিগুলো ঠান্ডায়। গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো এদিকে আমি পায়েস বসিয়ে দিয়ে এসেছি, একটু পরপর যাই নাড়া দিচ্ছি। পায়েসটাই প্রথমে করছি, তারপরে 5 রকমের ভাজা করব আর মাছ করব। মাংস করব না, মাংস তো রাত্রে হবেই, সেই জন্য করবো না। 5 রকমের ভাজা দিয়ে মাছ দিয়ে ওকে দুপুরে আজকে খেতে দেবো। আর এরা দেখো রোদে বসে আছে। ছোটোর জন্য স্কুলে গেল না, ওর দাদার বার্থডে বলে প্র্যাকটিস ছিল আজকে, গেল না। থাক না যাক। আর এই দুইজন ঠান্ডায় কাঁপছে। আরেকজন কই? খাঁচাটা নোংরা হয়ে গেছে। আমার জেড প্ল্যান্টটা কত বড় হয়ে গেছে। এই ছোট্ট একটা ডাল এনে লাগিয়েছিলাম। আর মানি প্ল্যান্ট বলছি, অ্যালোভেরাটা তো সেই বিশাল রূপ ধারণ করেছে, গাছ হয়ে যাচ্ছে বিশাল। মানি প্ল্যান্টটা কত দূর গেছে দেখো। এই গাছে হলুদ ফুলগুলো ফুটেছে, কত কি সুন্দর লাগছে গাছটা দেখতে, খুব সুন্দর লাগছে গাছটা দেখতে। এই যে এখানে হচ্ছে পায়েস আর গুড় কেটে রেখেছি। পায়েসটা ঠান্ডা হলে তারপরে গুড়টা দেবো। যদি ফেটে যায়, অনেক সময় না গুড়টা মানে দুধ ফেটে যায় গরম দুধের মানে গরম পায়েসে যদি গুড়টা দেওয়া যায়। তো ঠান্ডা হোক তারপরে দেবো, এখনও হয়নি, আর একটু হবে। এর থেকে পালং শাক তুলবো, যতটুকুনি হয় নিজেদের মানে লাগানো মজাই আলাদা। একদিন মা রান্না করেছিল তুলে, আর রান্না করাই হয়নি। যে এইটুকু তুলেছি, কম্বলটা রোদে দিলাম। হ্যাঁ বাবা, কি নাও। দুই ভাইকে খাওয়ালাম, গরম জল নেই, গরম জল করব। আর এদিকে আমি 5 রকমের ভাজা করছি। কিচ্ছু খাবে না আমার ছেলে। এদিকে দেখো সীতাকলা ভাজা হচ্ছে, এগুলো শো আর কি। আর এদিকে হলো আলু ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, বেগুন ভাজা হয়ে গেছে। আর শাকটা করবো, 5 রকমের ভাজা করবো। খালি আলু ভাজাটাই খাবে। আমি এখন একটু চা খাবো। আর শাকটা বসিয়েছি, এইটুকু হয়েছে, একদম অল্প। ওর পাতে দিতে পারলেই হবে। এই দেখো কতক্ষণ শাক হয়েছে, একদম একটুখানি শাক হয়েছে। দেখতে দেখতে কতটা বেলা হয়ে গেছে, এখন পুজো দেব। আমি পুজোটা কমই দিই। আমার শাশুড়ি যখন বাড়িতে থাকে না তখনই আমি পুজোটা দিই আর কি। আর হলো শাশুড়ি সবসময় পুজোটা দেয়, পুজো সন্ধ্যা বাড়িতে থাকলে শাশুড়িই দেয়, আর বাড়িতে যখন থাকে না তখন আমি দিই। আর মানে কি বলতো, তখন আমার সময়ও থাকে না পুজোটা দেওয়ার, কারণ আমি তাড়াহুড়া থাকে বাচ্চাকে নিয়ে যাওয়া। আগে তো নিয়ে যেতাম, এখন তো ওর বাবাই নিয়ে যায়, আবার আনতে হয়, রান্না বান্না থাকে বাচ্চাদের। তো দেখো একটু সুন্দর করে ঠাকুর পূজা দিয়ে দিয়েছি আমি। পুজো দিতে দিতে মনে পড়লো, পাশের বাড়ির মানে বাচ্চা দুজন আছে, তাদেরকে তো বলা হয়নি। তো পুজো দিয়েই ছোটো ছেলেকে নিয়ে তাদের বাড়িতে গেলাম। আর স্কুলে ডান্স মানে কি ডান্স শিখিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। এই দেখো এসেই আমি দুজনকে ভাত খাওয়াচ্ছি। বড়জনকে বললাম বাবাই অন করে দিই, বলি কি না মা তোমার হাতেই খাবো, তুমি আমাকে ভাত খাইয়ে দাও। রান্না বান্না শুরু হয়ে গেছে, ফ্রাইড রাইস জিনিস কাটা হচ্ছে। রান্না শেষের পথে প্রায়। এখানে হবে মাংসটা। ও মাংস ঢুকিয়ে দিয়েছ? আলু ভাজা হচ্ছে। আর এখানে কি পনিরটা কই? এই যে এটা এটা পনির। আরেকটা আছে নিচে, ও শাহি পনির। চাটনিও হয়ে গেছে, চাটনিটা এটার নিচে আছে। আর এটা ফ্রাইড রাইসের ভাত।
রান্না হচ্ছে। আর এখানে এই যে ডেকোরেট করছি বেলুন দিয়ে। এই টেবিলটার মধ্যে কেক রেখে কাটা হবে। পাপা আর বেলুন ফুলাবি না? পাপা সাজালো, দাদার বার্থডে পাপা ডেকোরেট করলো। পাপা এই যে পাপা সব থেকে ভালো ডেকোরেট হলো এটা। এখানে একটা সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে বেলুন, এটা দারুণ হয়েছে। আর পাপাকে ইনভাইট করে নাই বলে ওর দাদা। তোমাকে ইনভাইট করে নাই? আমার বিছানাপাটি এখন হলো গুছাবো সব, আমি তৈরি হইনি এখনো। আমার মা আসছে, ইসে কি বলে দুধের প্যাকেট করে দেখো তো, দুধের প্যাকেটটা। এই যে পাউডার দুধ খায়, পাউডার দুধ নিয়ে আসছে। ও ভালো ভালো গিফট, পাউডার দুধ নিয়ে আসছে, ভালো গিফট। আমার বড় ছেলের গিফট পাউডার দুধ, আমুলের। নিবি না? ওইটা পাউডার দুধ চুরি করে খায়, আমার বাড়ি থেকে পাউডার দুধ নিয়ে আসছে। না ও তো কিছু করে না। বেলুন ফুলানোর কাজ চলছে। হেলিকপ্টার কিনতে লাগবে না, বেলুন ফুলানোর কাজ চলছে। তো গিফট দেওয়া উচিত, তাই না? ওদের দুই ভাইকে দিল, আমাকেও দিল। না জন্মদিন না, ওদের জন্মদিনে আমাকে দিতে হবে। ওদের জন্মদিনে আমাকে গিফট দিতে হবে। মার থেকে বললাম ওদের দুই ভাইকে দিচ্ছে, আমাকেও দিতে হবে এই যে টাকাটা দাও, রেখে দাও, তোমার কাছে পরে নিব, রেখে দাও। কত রান্না বান্না? ফ্রাইড রাইসটা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। অনেক বেলুন ফুলিয়েছে, অনেক। এই যে নাতির জন্মদিনে এসে বেলুন ফুলাচ্ছে দিদা। দিদার কাজ কি? নাতির জন্মদিনে এসে বেলুন ফুলাচ্ছে। তাই না? বেলুন ফুলাও, বেলুন ফুলায়। আমারও সাজুগুজু করা হয়ে গেছে, হ্যাপি বার্থডে সাজুগুজু। আর এই যে এই হ্যাপি বার্থডে লেখাটা হলো আমার ছোট ছেলের বার্থডে। তো আমার মনে ছিল না, ফট করে বলি কি মা ওই যে হ্যাপি বার্থডে লেখাটা আছে না? আমি কোথায়? ওই বের করে দিল, ড্রয়ারের মধ্যে ছিল। আর এই যে ডেকোরেট সুন্দর লাগছে, ব্যাক ক্যামেরায় দেখাই। রিয়নি সব এগুলো লাগালো আর কি সেলো টেপ দিয়ে। তো আমি অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু আমি পারিনি, একটা বেলুনও তো ফুলাতে পারিনি। ছোটোজন বোধহয় 10-12টার মতো বেলুন ফুলিয়েছে, তারপরে আমার মা ফুলিয়ে দিয়েছে। এই বড় বড় বেলুনটা সব আমার মা ফুলিয়ে দিয়েছে। আর এখানে কেক কাটিং হবে। আর রান্নাবান্না করে কমপ্লিট, দেখো রান্নাঘর পরিষ্কার চকচকা করে দিয়ে চলে গেছে। দারুণ, দেখা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি সব। এই দেখো এখানে হলো চিকেন, এটা কি? এটা পনির, এর নিচেও আছে শাহি পনির। এখানে আছে চাটনি, পাঁপড়টা ভাজা হয়নি। আর এখানে আছে ফ্রাইড রাইস, বাচ্চারা যেটা ভালোবাসে সেটাই করা হয়েছে। এখানে ফ্রাইড রাইস আছে। আর এখানে হলো আমি পায়েস করেছি, পায়েসটা। ও রাজা আসছিস? এখনই আসলি? ফাইনালি দেখো আমার ছেলের কেক। তো ওর বাবা বলছিল কীরকম মেয়ে মেয়ে কেক অর্ডার দিয়েছো। আমি যে ধুর মেয়ে মেয়ে কী হলো, কেকটা তো দেখতে সুন্দর, পাইনাপেলের কেক। কেকটা খুব টেস্টি ছিল। তো দেখো কেকটা আমার খুব পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে বেশ দেখতে সুন্দর কেকটা। আর মানে ইয়েলো আর হোয়াইটের কম্বিনেশনটা বেশ দারুণ লাগে কেকের মধ্যে। আয় কেক কাটিং করি, সবাই চলে আয়, সবাই চলে আসছে, আসো। হ্যাঁ পিউ কই? এই জায়গাটা না আরেকটা লাইট লাগতো, লাইট লাগতো। বাবাই সব বন্ধুরা চলে এসছে, আরো বাকি আছে। এই যে মেন সদস্য, এই যে হ্যাঁ হ্যাঁ সবাই এসছে। ইনভাইট করে নাই পাপাকে, এখানে না
সব মানে আমার ছেলের বন্ধুদের মানে খুব আনন্দ। তো দেখো না, সবাই লাইন দিয়ে পিছনে দাঁড়িয়ে পড়েছে। ওরা তো উপরে চলে গেছে সব খেলতে, মানে এখানে কেক কাটিং করে উপরে সবাই চলে গেছে খেলতে। ওর কি জন্মদিন নাকি? কার জন্মদিন? হ্যাঁ, পাপারই জন্মদিন হচ্ছে না? মাথা টুকু কই তুমি সংকল্প দাও এই যে এটা বলছ ঠিক আছে ভাই আমাকে না কাটনি দিয়া হবে এবার বড়ই দম নাই পড়ে নাই তো আর ছোট গাছটা তুই পড়া একটু হ্যাঁ পাঁচটা দাও 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 একটু দাও দাও দিতে বেলুন না ভাজছো তাকে উপরে খুদে বাবাই ওইটা বেশি এলো। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে রিয়ান হ্যাপি বার্থডে টু ইউ বাহ, ক্ল্যাপিং কর সবাই ক্ল্যাপিং কর পাপাকে দে ভালো যে ওই জন্য নিয়ে নিচ্ছে সবাইকে দাও কাটো আমাকে দে নে 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 এগুলো স্মৃতি থাকবে বুঝছি আম্মাকে দিতে বলছি মার অবস্থা দেখো মার মুখে ঢুকে মিতার মুখে দে একটু না আমি খাবো না কেন আরেকজন এসে আবার ডান্স দেখাচ্ছে সবাইকে না ও খুব ভালো নাচে আর কি সব উপরে দোতলায় চলে গেছে কি করছে দেখি এক একজন আয় তোরা এত লাফাচ্ছিস কেন রে এখানে নিচে থাকা যাচ্ছে না লাফানো সব এখানে এই দেখো এখানে সবাই খেলছে আর আমার ছেলেকে সবসময় সাইডে রাখে ও সব থেকে ছোটো আর বলে মা দাদা ভাই আমাকে খেলা নেয় না তো গিয়ে বলে আসলাম বাবা ভাইকেও একটু খেলা নিস ওর মনটা খারাপ করে আর ওরা দেখো না মানে সব বন্ধু নিয়েই ব্যস্ত খাওয়া দাওয়া চলছে এখন সবার এই যে আমার দুই পুত্র নন্দিনী গুনগুন অনিক তোর নাম কি ধ্রুব কি নাম সৌরভ ওর নাম কি আবির গোগলা রাজা আর তোর নাম কি জানো অরিত্র অরিত্র কি গুন্ডা অরিত্র গুন্ডা আর অজয় দেবগান বুঝেছিস হ্যাঁ তোদের কিন্তু অজয় দেবগান জুনিয়র আর হলো রাজা কি বলতো হ্যাঁ রাজার কি নাম দেওয়া যায় মশা মশা না এরকম বলতে হয় না দুজন মিলে পরিবেশন করছে
রান্না কেমন হয়েছে? ভালো। গুনগুন রান্না আমি করেছি সব। তোর মাকে গিয়ে বলবি, হ্যাঁ? গুঞ্জি আন্টি দেখো কত সুন্দর দারুণ রান্না করছে। একটা কিছু বলে কাঁচা লবণও দাওনি বলে, কি এই যে এটা বলে তুমি বলে কাঁচা দাওনি, একটা লবণও দাওনি তুমি, এটা বললো। আমাকে খালি টেস্ট করতে দিয়েছে, রান্না করেছে আর টেস্ট করতে দিয়েছে। আমি টেস্ট করেছি, টেস্ট করে আমি বলেছি না ঠিক আছে। তাই বললি? আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। তারপরে আমার মা আরও যারা যারা ছিল, মানে আরও কয়েকজন ছিল, তাদের দেখাতে পারিনি, তারা খেলো আর আমি আমার শাশুড়ি সবার লাস্টে খেয়েছি। তো বন্ধুরা, আমার ছেলের জন্মদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো যতটুকুন পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। এখন অনেক রাত হয়েছে, এগুলো গুজগাছ করে সব ফ্রিজে রাখবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। গুড নাইট।